কিন্তু ম্যান্ডেটারি করে দিচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাকে যে রঞ্জি খেলতে হবে, ভবিষ্যতে কি এরকম কোনো ভাবনা চিন্তা আপনাদের আছে যে খেলতেই হবে? হ্যাঁ, এটা ভাবনা চিন্তা আমাদের ভীষণভাবে আছে। অন্তত ন্যাশনালে পার্টিসিপেশনের জন্য স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে হবে, এটা আমাদের বাধ্যতামূলক রয়েছে। কারণ এখানে তো খুব ভালো প্লেয়ার যারা হয় তাদের তো বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে নেয়, ওরা যেহেতু অর্গানাইজেশনের দিক থেকেই খেলে সেহেতু বেঙ্গলের থেকে ওরা হয়তো খেললো না, বাট এটা আমাদের অলরেডি আছে। আপনি খোঁজ নিলে দেখবেন মোটামুটি সবাই স্টেট চ্যাম্পিয়নশিপটা কম্পালসারি খেলে, আর তিনটে আর একদম টপ র্যাঙ্কে থাকবে। কিন্তু আপনি যদি ধরেন প্রথম 17টা প্লেয়ার কি 20টা প্লেয়ার তারা কিন্তু টপ র্যাঙ্কে রয়েছেন, সেই হিসেবে দেখতে গেলে শুধু অঙ্কুর ভট্টাচার্য একা নয়, অঙ্কুর চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তার সাথে শঙ্খদীপ দাস আছে, বোধিসত্ত্ব চৌধুরী আছে, অনির্বাণ ঘোষ আছে, এবং ছোট বাচ্চাদের মধ্যে অনেক প্লেয়ার, সোহম খুব ভালো খেলছে, আদিত্য দাস খুব ভালো খেলছে, এবং এরা সমস্ত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছে। ওদিকে দেখতে গেলে ধরুন মৌমিতা যেরকম আজকে ভালো খেলেছে, পয়মন্তী সেরকম ওমেন্সের ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিভিজুয়ালে, সেরকম ছোটদের মধ্যেও কিন্তু এই যে আলোলিকা সেন মেয়েটি যে আজকে বিটিটিএ গভর্নমেন্টের একাডেমি, ওটা সেখান থেকে যে আজকে আলোলিকা সেন এখানে রানার্স আপ হলো, এটা ভাবাই যায় না। অনেকগুলো বড় বড় আপসেটও করেছে, কাজেই উঠে আসছে না এটা আমি বলবো না। সেন্ড্রেলা দাস হয়তো খেলতে পারেনি, খেললে অনেকগুলো ক্রাউন ওর হতো। সেরকমভাবে অঙ্কলিকা চক্রবর্তীও খুব ভালো খেলছে। আমি একবারে বলে গেলে অন্তত 10 থেকে 15টা প্লেয়ার খুবই ভালো খেলছে। বাট দেখুন, ক্যাটেগরিক্যালি যদি দেখতে চান তাহলে যত আমরা কোয়ান্টিটি বাড়িয়েছি তত কোয়ালিটি বেড়েছে, কিন্তু একসাথে একই জায়গায় 10 জন কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন ক্রিয়েট করা ইটস ভেরি ডিফিকাল্ট। অঙ্কুর ভট্টাচার্য খেলছে, শঙ্খদীপ খেলছে, বোধিসত্ত্ব খেলছে, আকাশ পাল খেলছে, জিৎচন্দ্র খেলছে, সৌগত সরকার খেলছে, অনেকে এখন কিন্তু লিগ খেলার জন্য বিদেশে আছে। যদি ওরা খেলতো তাহলে আপনারা বুঝতে পারতেন জায়গাটা আরও জমজমাট হতো। আমাদের 2-3টে প্রবলেম হয়ে গেছে। একটা হচ্ছে প্রচুর WTT কন্টেন্ডার, ইন্টারন্যাশনাল ইভেন্ট বেড়ে গেছে, যাতে আমাদের সবসময় ডেটে ক্ল্যাশ করে। সো কিছু প্লেয়ার্স এখন বাইরে আছে, বিদেশে আছে, খেলছে, ওরা এখানে পার্টিসিপেট করতে পারেনি, হলে হয়তো কম্পিটিশন আরও বেশি মনে হতো। আমরা লাকি যে অঙ্কুরকে আমরা শেষ অবধি পেয়েছি, কারণ ও ইটালির ভিসা পায়নি। ও যদি ইটালিতে বেরিয়ে যেত তাহলে কিন্তু আমরা অঙ্কুরকেও আজকে পেতাম না। কাজেই আমার মতে যেরকম একটা সময় দাপিয়ে খেলেছে পৌলমী মৌমা ওরা, সেরকম তারপরে যেরকম ওহিকা এবং সুতীর্থারাও খেলেছে, সেরকম বর্তমান প্রজন্ম কিন্তু আন্ডার-11 থেকে শুরু করে আন্ডার-17-এর বহু প্লেয়ার যারা একদম টপ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে এখন খেলছে। আপনার কি মনে হয় পয়মন্তীরা এই ওহিকা কিংবা সুতীর্থাদের জায়গা দিতে পারবে ন্যাশনাল পর্যায়ে? দেখুন, এটা আমার পক্ষে বলা খুব একটা ঠিক নয়, কারণ আমি প্লেয়ার হিসেবে পারবে না ওরা এটা কখনো বলবো না। আমি সবসময় আশাবাদী আজকের যারা খেলছে তারা ভবিষ্যতে পারবে, এটাই আমি ধরে নেব। তবে হ্যাঁ, দেখুন, এক একটা জেনারেশনে এক একটা যুগে এক একজন অবতার হিসাবে আসেন, ঠিক সেই জায়গার সেই পার্সোনালি সেই জায়গাটা রিপ্লেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। আর একটা পৌলমী ঘটক হবে কিনা, আর একটা ওহিকা হবে কিনা, পয়মন্তী বৈশ্যর জায়গা মৌমিতা নিতে পারবে কিনা, এইগুলো এক্স্যাক্ট বলা অ্যাজ এ সেক্রেটারি আমার পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট। একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি দাপট দেখাচ্ছে উত্তর 24 পরগনা, কলকাতা, কিছুটা হাওড়া, বাকি জেলাগুলো সেভাবে উঠে আসছে না কেন? এই ক্ষেত্রে আমি আপনাদের একটু পেছন ফিরে যাব। একটা সময় ছিল যখন পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এখানে প্রায় পার্টিসিপেশনই ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা জেলায় খেলা হয়, প্রত্যেকটা জেলা টিম দিয়েছে এবং পার্টিসিপেশন আছে। কিন্তু তার মধ্যে হাওড়া, হুগলি, দক্ষিণ কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এগুলো হচ্ছে মেন জেলা। এটা তো আপনার সবসময় হবে। আর নর্থ 24 পরগনা দেখুন প্রায় 15-16টা ওপর স্টেশন নিয়ে একটা নর্থ 24 পরগনা। সো হিউজ অ্যামাউন্ট অফ প্লেয়ার্স ওখানে রয়েছে। মিহির ঘোষের মতন কোচ রয়েছেন, ক্রীড়াগুরু মিহির ঘোষ, প্রসেনজিৎ সরকার, শান্তনু সাহা এবং জুনিয়র প্রচুর কোচ ওখানে এখন কোচিং করাচ্ছেন। তো অটোমেটিক্যালি যেখানে মানে কোয়ান্টিটি বেশি হবে সেখানে আপনার কোয়ালিটি বেশি হবে। নর্থ 24 পরগনা ওই জন্য সবসময় আমাদের এখানে মিনি চায়না হিসাবে পরিগণিত হয়, এবং সেটা সেইটুকুনি আধিপত্য তো তারা রাখবেই। বাইরের জেলাগুলিতে প্রসারের জন্য কি কি পদক্ষেপ আমরা নিচ্ছেন?
এই মুহূর্তে বলতে পারি মুর্শিদাবাদের ডিএম এর সাথে রেগুলার আমার কথা হচ্ছে। মুর্শিদাবাদে একটা বড় একাডেমি হচ্ছে, পুরুলিয়ায় যে একাডেমিটা বন্ধ ছিল সেটা ওপেন হয়ে গেছে, বীরভূম সাই এতদিন বন্ধ ছিল, রেগুলার বেসিসে সাইয়ের সাথে আমি কথাবার্তা বলে সাই ওপেন হয়ে গেছে। এবং কালনা যেটা এসকেএম গ্রুপ একটা করেছে সেটা হচ্ছে আপনার ওটা বর্ধমানে পড়ে, পূর্ব বর্ধমানের ওই একাডেমিটা আপনারা দেখলে ভাবতেই পারবেন না যে ওরম একাডেমি হয়। একপাশে জিম আছে, একপাশে সুইমিং পুল আছে। ইনফ্যাক্ট আমরা ন্যাশনাল লেভেলের কোনো যদি মানে ক্যাম্প ভাবি, আমরা কালনাকে বেস করেই ভেবেছি। ওখানে আমাদের এসকেএম গ্রুপের যিনি মিস্টার এসকে মিশ্র আছেন, ওনারা ভীষণ স্পোর্টস ওরিয়েন্টেড পারসন। তো সেই কালনা একাডেমি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে রইল বর্ধমানের যেটা সিধু কানু স্টেডিয়াম, যেটা এতদিন বন্ধ ছিল, ইনগরেশন মানে ওটা রিপেয়ারিং চলছিল, ওটাও আমরা এখান থেকে কথা বলে পুশ আপ করে ওটাও মানে শুরু হয়ে গেছে, ওখানেও 100 প্লেয়ার খেলছে। তবে হ্যাঁ, একটা বলতে পারেন এই যে 20-21-এর প্যান্ডামিক একটা গিয়েছিল, এখানে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে। যে ক্লাবে আমাদের 100 স্টুডেন্ট ছিল সেখানে 15টা স্টুডেন্ট এসে ঠেকেছিল, তাও ছিল না। সেটাকে কিন্তু 100-তে নিয়ে যেতে আমাদের কোচেদের, আমাদের কর্মকর্তাদের, ক্লাব সেক্রেটারি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। এবং সেই জায়গাটা আমি বলতে পারবো না 100 জায়গায় 150 হয়েছে, 100 জায়গায় কিন্তু এখনো 70-এ আটকে আছে। এইটা আর 1 বছরের মধ্যে মনে হয় পুরোপুরি খরাটা কেটে যাবে। তবে সাউথ পোর্শনের অল ওভার 20টা জেলার 20টা জেলাতেই এখন পুরোপুরি খেলা হচ্ছে, এটাই বিরাট ব্যাপার। কিন্তু হ্যাঁ দেখুন, চ্যাম্পিয়ন আজ বেরোচ্ছে না, বাট কাল বেরোবে না এরম কোনো কথা নেই। আরুষি নন্দী যেমন এখন অসাধারণ খেলছে, ও কিন্তু ইনিশিয়ালি বর্ধমানের প্লেয়ার। থ্যাংক ইউ।